কষ্ট লাগে খুব। দোষী হয় বাবা মা মেরে মেরে ফেলে দিকে যায়। আর আমার নীতিটা হচ্ছে এইটা, অন্যায় করবে যে সাজা পাবে, বাবা হোক আর কাকা হোক, ও সব দিয়ে দিই। খুব কষ্ট। কষ্ট লাগে খুব। গণপিটুনিতে বিনা দোষে মৃত সন্তানের বাবার আর্তনাদ। অন্যায় করবে যে সাজা পাবে, বাবা হোক আর কাকা হোক, ও সব দিয়ে দিই। কষ্ট লাগে খুব। বারুইপুর কাণ্ডে দুটি মৃত্যু প্রশ্ন তুলে দিল অনেক। গণপিটুনিতে মৃত্যু ইন্দ্রজিৎ তাঁতির, যে সম্পূর্ণ নির্দোষ ছিল। নাবালিকা ধর্ষণের ঘটনায় এমনই দাবি সন্তানহারা বাবা মায়ের। একমাত্র রোজগেরে ছেলে, ঠোঙা তৈরি করে চলে সংসার। প্রসঙ্গত, মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্যাতিতার পরিবার ও গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ তাঁতির পরিবারের সঙ্গে কথা বলেন বারুইপুর পুলিশ সুপারের কার্যালয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, গণপিটুনিতে যে ব্যক্তি মারা গিয়েছেন তিনি নির্দোষ, বিচার তিনিও পাবেন। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে এটা আমার কথা না, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। বারুইপুরে নাবালিকা খুন এবং ধর্ষণের ঘটনার পর যে যুবককে গণপিটুনি দেওয়া হয়েছিল, সে এই ঘটনার সঙ্গে কোনো রকম তার সম্পর্ক নেই। সম্পূর্ণ একজন নির্দোষ যুবককে গণপিটুনি দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। পুলিশের তদন্তে ইতিমধ্যেই সেই বিষয়টি সামনে এসছে, মুখ্যমন্ত্রী তেমনটাও জানিয়েছেন। গতকাল বারুইপুর এসপি অফিসে সেই গণপিটুনিতে হত্যা হওয়া ইন্দ্রজিতের বাবা মায়ের সঙ্গেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আমরা রয়েছি সূর্যপুর হাটের এই সেই বাড়ি, টালিচালের বাড়ি। ইন্দ্রজিতের কোনো দোষ নেই। আর তোমাদের যা যা অভিযোগ, তোমরা বেকার ভাতা টাকা ভাড়া বলে এসব আমরা কিছু করি না, বলে এই বয়স হয়ে গেলে করে না, ওর বাবারা এই মরে যাবার করে কি হবে, এই করে বেকার ভাতা কিছু করে। ওরা বলেছে এক্ষুনি বেকার ভাতা দেবো, তোমার স্পেশালিটি জিনিস দেবো। মুখ্যমন্ত্রী বলেছে কালকে 4টের সময় আসি, সন্ধ্যের সময় চাল ডাল আলু যা দিতে কাপড় চোপড় সব পাঠিয়ে দিয়েছে। আমাদের গাড়িতে নিয়ে গেছে, গাড়িতে পৌঁছেও দিয়ে গেছে। তোমরা কি চাইছো? কি চাইবো আমি এইটুকু বললাম, আর এবার যা পারো করো, আমাদের বলার মতো রাস্তা। ওর কি সংসার আছে? না, ওরা বাবা মারা আমরা আছি, দুটো দাদা আছে, দুটো দাদা দুটো বৌদি। ঘটনার দিন ও ঘরে ছিল বলে দাবি পরিবারের। দৃঢ়চেতা বাবা জানালেন, অন্যায় করে থাকলে ছেলেকে তোমাদের হাতে তুলে দেব। সেদিন সকালে যখন ও কোথায় ছিল আর কি? ও করতে বলো তুমি আমাদেরকে ছেড়ে দাও, দেখো বলো কি হয়েছে বলো। তখন আমি নিজে মুখ বাড়িয়ে বলছি দেখো কি করেছে। না সে বলার মতো না, বলার মতো না, বলো আচ্ছা ঠিক আছে, যদি আমি তার তো বাবা, যদি অন্যায় যদি কিছু করে থাকে, আমার ছেলে যদি কোনো যদি অন্যায় কিছু করে থাকে, সে আমরা তো এখানে আছি, আমরা তো পালাচ্ছি না, তাহলে আমরা মাথা ব্যথা নেবো। যা বলবে, যদি অন্যায় করে থাকি, এই তো 5-4 লোক আছে, এই অন্তত 100 লোক জমেছে, এই 100 লোকের মধ্যে অন্তত কথা বলবে তো, তা ঠিক আছে, তাহলে বলুক যে হ্যাঁ এই ব্যাপারে, তাহলে আমি আমার ছেলেকে তোমাদের হাতে তুলে দেবো। মানবিক মুখ্যমন্ত্রী সুবিচারের আশ্বাস দিয়েছেন বলে জানালেন মৃত ইন্দ্রজিতের বাবা। ক্ষতিপূরণের আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের তরফে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে বলে জানান দম্পতি। যে আশ্বাস দিয়েছে যে আপনারা ভালোভাবে আপনাদের সুবিচার করবে এবং আপনাদের যা ক্ষতিপূরণ বিচার করা দেবো, কোনো অসুবিধা নেই। পরিবারের তরফে তেমন কোনো দাবি রাখা হয়নি, শুধু তারা বিচার চেয়েছেন, অপরাধীদের শাস্তির দাবি। বিচার দেওয়ার ক্ষমতা তাদের নেই, আমরা বিচার চাইছি সরকারের কাছে, বললেন মৃত ইন্দ্রজিতের বাবা ও মা। না আমাদের শাস্তি দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে। সরকার কি আমরা বিচার জানিয়েছি সরকার যেটা বুঝবে সেইটা করবে, এই হচ্ছে কথা। আমারও কারোর প্রতি কোনো আক্রোশ নেই, কিচ্ছু করে নেই, বিনা দোষে মারলি তোরা পেরে গেলি, এই হচ্ছে কথা। তাই জানলাম যে এরই নাম গণধোলাই যাচ্ছে। আমরা কারো চিনি নে, কারো জানি নে, এই অবধি কথা। আমার ছেলে মারতে মারতে মরে গেছে এইটুকু, আর আমরা কিছু জানি না। আপনারা সরকারের কাছে বিচার চেয়েছেন? বিচার ওরা যা ভালো বুঝে, আমরা কিছু বিচার চাইতে চাই না। সরকারের ওপর পূর্ণ আস্থা সন্তানহারা দম্পতির। অন্যায়কে রেয়াত নয়, একাধিক পদক্ষেপে তা বুঝিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। কারা এসেছিল, কারা টেনে নিয়ে গিয়ে তার ছেলেকে পিটিয়ে মারলো, তারা কিন্তু সেই মুহূর্তে চিনতে পারেননি, কিন্তু বাবা মায়ের সামনে
ঘর থেকে টেনে ছেলেকে ডেকে নিয়ে গিয়ে যেভাবে গণপিটুনি দিয়েছে, নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে। যদি অপরাধ করতো তাহলে তার কিছু বলার ছিল না, কষ্টও ছিল না, কিন্তু বিনা দোষে তাদের ছেলেকে এইভাবে গণপিটুনির দিয়ে হত্যা করা হয়েছে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, বারুইপুর।